আজকের গল্পের নাম বিশ্বস্ত সারস পাখি। এটি একটি চীনা লোকগাথা। প্রাচীন চীনের এক বরফে ঢাকা পাহাড়ি গ্রামে লিউ নামের এক বৃদ্ধ কাঠুরি বাস করত। লিউ খুব দরিদ্র ছিল, কিন্তু তার হৃদয় ছিল দয়ায় ভরা। এক কনকনে শীতে সন্ধ্যায় মন থেকে ফেরার পথে সে দেখল একটি রাজকীয় সারস পাখি ফাঁদে আটকে ছটফট ছটফট করছে। তার ডানা থেকে অনেক রক্ত ঝরছে। লিউ মায়া ভরে পাখিটির বাদাম খুলে দিল এবং তার ক্ষত স্থান পরিষ্কার করে দিল। সে বলল, যাও বন্ধু, আকাশে উড়ে যাও, সাবধানে থেকো। সারসটি কৃতজ্ঞতার সাথে লিউর দিকে একবার তাকালো এবং ডানা মেলে কুয়াশার মাঝে মিলিয়ে গেল। সে রাতেই লিউয়ের দরজায় কে জানি কড়া নাড়ল। দরজা খুলে সে দেখল এক অপূর্ব সুন্দরী তরুণী দাঁড়িয়ে আছে। মেয়েটি বলল, আমি অনাথ, আমার যাওয়ার কোনো জায়গা নেই, আপনি কি আমাকে আশ্রয় দিবেন? বিনিময়ে আমি আপনার সেবা করব। এদিকে লিউয়ের কেউ ছিল না, তাই সে সানন্দে মেয়েটিকে নিজের মেয়ের মতো আশ্রয় দিল। মেয়েটির নাম ছিল লেন। লেন খুব শান্ত এবং গুণবতী ছিল। অল্প দিনে লিউয়ের কুঁড়ে ঘরটি মায়ায় ভরে উঠল। একদিন লেন বলল, বাবা, আমি কাপড় বুনতে জানি, আমি আপনাকে একটি বিশেষ কাপড় দিব, যা বাজারে বিক্রি করলে আপনার দারিদ্রতা দূর হবে। তবে একটি শর্ত, আমি যখন ঘরে কাপড় বুনব আপনি কখনো ভিতর থেকে উকি দেবেন না। লিউ কথা দিল। 3 দিন পর লেন ঘর থেকে বেরিয়ে এলো এক অসাধারণ রেশমি কাপড় নিয়ে। সে কাপড় ছিল মেঘের মতো নরম আর সূর্যের আলোর মতো উজ্জ্বল। বাজারে সেই কাপড় সোনার দামে বিক্রি হলো। লিউ এবং লেন সুখে দিনকাল কাটাতে লাগলো। লিউয়ের হঠাৎ বড়লোক হওয়ার অবস্থা দেখে গ্রামের এক লোভী প্রতিবেশী ঈর্ষান্বিত হয়ে উঠল। সে লিউকে বলল, লিউ, তোমার মেয়েটি নিশ্চয়ই কোনো জাদুকর। সে ঘরে একা কি করে এমন সুন্দর কাপড় বোনায়? তাকে একবার আমি দেখতে ইচ্ছা করে না? হয়তো সে তোমার কাছে কোনো গুপ্তধন লুকিয়ে রাখছে। প্রথমে লিউ পাত্তা না দিয়ে ধীরে ধীরে তার মনে কৌতূহল জন্ম। মানুষের মনের কৌতূহল আর লোভ অনেক সময় বিশ্বাসকে নষ্ট করে। একদিন লেন যখন কাপড় বুনছিল, লিউ আর ধৈর্য ধরে রাখতে পারল না। সে নিঃশব্দে ঘরের দরজার এক ছিদ্র দিয়ে চোখ রাখল। ভিতরে যা দেখল তাতে তার বুক কেঁপে উঠল। সে দেখল কোনো মানুষ নয়, বরং সে সারস পাখিটি বসে আছে। পাখিটির নিজের শরীর থেকে একটি করে পালক ঠোঁট দিয়ে ছিঁড়ে নিচ্ছে এবং তা দিয়ে বুনো কাপড়ের সুতা বানিয়ে কাপড় বুনছে। রক্তে ভিজেছে তার বুক, কিন্তু সে তার ত্রাণকর্তা লিওর জন্য নিজেকে উৎসর্গ করে দিচ্ছে। লিও বুঝতে পারল লেন আসলে সেই সারস পাখিটি যাকে সে প্রাণ বাঁচিয়েছিল। হঠাৎ লেন অর্থাৎ সারস পাখিটি যখন টের পেল কেউ তাকে দেখে ফেলেছে, তার জাদুর নিয়ম ভেঙে গেল। সে ঘর থেকে বেরিয়ে এলো, কিন্তু এখন আর সে আর মানুষ নয়, সে আবার সারস হয়ে গেল। তার শরীর দুর্বল, বুক রক্তাক্ত। সারসটি করুণ স্বরে বলল, বাবা, আপনি প্রতিজ্ঞা ভেঙেছেন। আমি আপনার কৃতজ্ঞতার শোধ করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের সম্পর্ক আর
আগের মতো থাকবে না। নিয়ম অনুসারে আমাকে এখান থেকে চলে যেতে হবে। লিও কাঁদতে কাঁদতে ক্ষমা চাইল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সারসটি ডানা মেলে আকাশের নীলিমায় মিলিয়ে হারিয়ে গেল। লিও একা একা দাঁড়িয়ে রইল, সাথে সাথে তার লোভ আর কৌতূহলের অনুশোচনা নিয়ে। এই গল্পের মূল শিক্ষা হলো লোভ ও অতিরিক্ত কৌতূহল অনেক সময় মানুষকে নিঃস্ব করে দেয়। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মধ্যে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.